দিলীপ ঘোষের মঞ্চ ভেঙে বিপত্তি, বিজেপির মঞ্চ ভাঙল গোসাবাতে। তড়িঘড়ি মঞ্চ ছাড়েন দিলীপ ঘোষ, পরে ভাঙা মঞ্চেই দিলীপ ঘোষের কর্মসূচি হয়। বিজেপির মঞ্চ ভাঙার অভিযোগ উঠছে, আপনাদের জানিয়ে রাখবো ভাঙা মঞ্চেই পরবর্তীতে দিলীপ ঘোষের কর্মসূচি হয়। বিজেপির মঞ্চ ভাঙল গোসাবাতে, তড়িঘড়ি মঞ্চ ছাড়েন দিলীপ ঘোষ, পরে ভাঙা মঞ্চেই কিন্তু দিলীপ ঘোষের যে কর্মসূচি সেই কর্মসূচি দেওয়া হয়। আপনাদের জানিয়ে রাখবো গোসাবাতে দিলীপ ঘোষ বিজেপির মঞ্চ ভাঙার অভিযোগ উঠছে, মঞ্চ ভাঙার অভিযোগ উঠছে। বিজেপির এমনই অভিযোগ আনছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব, এমনই অভিযোগ আনছেন। তবে দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলছেন আপনাদের শোনাই। এখানে কোনো হল মালিক আমাদের ভয়ে হল দিচ্ছে না। আমাদের পার্টি অফিস সমুদ্রের ধারে এখানে, সেখানে এক্সটেনশন করে কাদার মধ্যে বাঁশের খুঁটি পুঁতে একটা ডায়াস করা হয়েছিল, সেখানেই মিটিং হয়েছে। তো কাদার মধ্যে যেহেতু বাঁশ আছে এখানে এটা ধেপে যায়, সেটাকে অনেকে অন্যভাবে প্রচার করছেন। তো এর মধ্যে খুব সুষ্ঠুভাবেই আমাদের কর্মী বৈঠক, প্রায় 150-200 কার্যকর্তা ছিলেন, আর সেভাবেই শেষ। দিলীপ ঘোষের মঞ্চ ভাঙতে বিপত্তি এবং বিজেপির মঞ্চ ভাঙা হচ্ছে। দিলীপ ঘোষের কর্মসূচি ছিল, আর সেই মঞ্চ কর্মসূচি এবং তার সভা শুরুর আগেই সেই মঞ্চ ভেঙে ফেলার অভিযোগ সামনে আসছে। পরে ভাঙা মঞ্চেই কর্মসূচি দিলীপ ঘোষের মঞ্চ ভেঙে বিপত্তি। বিজেপির মঞ্চ ভাঙল গোসাবাতে, তড়িঘড়ি মঞ্চ ছাড়েন দিলীপ ঘোষ, পরে ভাঙা মঞ্চেই তিনি তার যাবতীয় কর্মসূচি সারেন। গোসাবাতে আজ দিলীপ ঘোষের সভা ছিল, তবে যেখানে তার মঞ্চ তৈরি করা ছিল সেই মঞ্চ হঠাৎই ভেঙে পড়ল। দিলীপ ঘোষের মঞ্চ ভেঙে বিপত্তি, সভা চলাকালীনই মঞ্চ ভেঙে যায় এবং সেখানেই কর্মসূচি সারলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের মঞ্চ ভেঙে বিপত্তি গোসাবাতে। দিলীপ ঘোষের সভা ছিল, সেই সভা শুরুর আগেই মঞ্চ ভেঙে পড়ল দিলীপ ঘোষ। তিনি মঞ্চে ওঠার পরে এবং বিজেপি নেতৃত্ব তারা সকলেই সেখানে ছিলেন, হঠাৎই মঞ্চ ভেঙে পড়ে এবং তারপর তড়িঘড়ি মঞ্চ ছাড়েন দিলীপ ঘোষ। তবে পরে সেখানেই বাকি কর্মসূচি সারেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের গোসাবায় দিলীপ ঘোষ মঞ্চে উঠতেই ভেঙে পড়ল মঞ্চ। গোসাবাতে বিজেপির কর্মসূচি শুরুর আগেই দিলীপ ঘোষের মঞ্চ ভেঙে পড়ে বিপত্তি। দক্ষিণ 24 পরগনার গোসাবা বিধানসভার 1 নম্বর মণ্ডলের পক্ষ থেকে গোসাবা ঘাটের পাশেই বিজেপির দলীয় কার্যালয়ে আজ বুথ বিজয় সংকল্প কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল, আর সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বিজেপি নেতা দিলীপ ঘোষ, এবং তিনি মঞ্চে ওঠার পরেই কার্যত মঞ্চ ভেঙে পড়ে। তড়িঘড়ি মঞ্চ ছাড়েন দিলীপ ঘোষ এবং স্থানীয় নেতৃত্বরা। কিছুক্ষণ পর আবার ওই ভাঙা মঞ্চেই কর্মসূচি শুরু করেন দিলীপ ঘোষ। রাজু দাস রয়েছেন ফোন লাইনে। রাজু, দিলীপ ঘোষের মঞ্চ ভেঙে পড়লো, বিজেপি নেতৃত্ব তারা সকলেই সেখানে ছিলেন এবং কর্মসূচির আগেই মঞ্চ ভেঙে পড়লো, কি কারণেই মঞ্চ ভেঙে পড়লো? দেখো, দিলীপ ঘোষের দাবি তার দলের লোকজন তারা কিন্তু যে মিছিলের জন্য পারমিশন চেয়েছিল বিভিন্ন জায়গায়, সেখানে তারা পারমিশন পায়নি, তাই নদীর চরে কাদার উপরেই তারা কিন্তু কোনো মতে মঞ্চ বেঁধেছিল এবং সেই যেহেতু নরম মাটি, সেই কারণেই সেই মঞ্চ ভেঙে গেছে বলে এমনই দাবি করছেন। এবং সেই ভাঙা মঞ্চের উপর দাঁড়িয়েই কিন্তু তিনি কর্মীদেরকে নিয়ে বৈঠক করেন এবং তারপরেই কিন্তু তিনি ক্ষোভ উগড়ে দেন শাসক দলের বিরুদ্ধে। তিনি বলেছেন যে আমরা যেখানে যে কোনো হল ভাড়া করতে যাই সেখানে কিন্তু আমাদেরকে দেওয়া হয় না এবং তাদেরকে হুমকি দেওয়া হয়, সেই কারণেই আমরা হল ভাড়া করতে পারিনি, যার কারণেই আজকের এই বিপত্তি বলে তিনি দাবি করেছেন। এবং তিনি এইভাবে আমাদেরকে আটকে রাখা যাবে না এমনও কিন্তু দাবি করেছেন। অপরদিকে তৃণমূলের পক্ষে থেকে সমস্ত বিষয়টি অস্বীকার করা হয়েছে এবং তিনি জানিয়েছেন যে এখানে একটি হল ভাড়া করে প্রোগ্রাম করতে গেলে যে সংখ্যক কর্মী সমর্থক দরকার সেই কর্মী সমর্থক নেই বলেই তারা একটি অস্থায়ী মঞ্চ করেছিল এবং সেই অস্থায়ী মঞ্চ ভেঙে গেছে। আগামী দিন এই রাজ্যের এদের দলটাও এরকম ভেঙে পড়বে এমনই দাবি করেছেন তৃণমূলের। অর্থাৎ একে অপরের বিরুদ্ধে
বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দিয়েছে। এরপরেই কিন্তু দিলীপ ঘোষ তিনি কিন্তু ওই মঞ্চে পরিকল্পনা, তার যে কর্মী সভা ছিল সেই কর্মী সভা সেরে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। একদমই ধন্যবাদ জানাবো।